হ্যালো ফুটবল প্রেমী বন্ধুরা, তৈরি হয়ে যাও ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের জন্য। ফুটবল ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিতে আসছে 2026 ফিফা বিশ্বকাপ। ৩২টি দলের যুগ শেষ। এবার ফুটবল বিশ্ব শাসন করতে লড়বে ৪৮ দেশ। এটি হতে যাচ্ছে ইতিহাসের প্রথম বিশ্বকাপ যা একই সাথে তিনটি ভিন্ন ভিন্ন দেশে এবং ১৬টি আলাদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই খেলা। কিন্তু কবে শুরু হচ্ছে এই মহাযজ্ঞ, প্রথম দিন কারা কারা মুখোমুখি হবে, আর এবারের আসরের নতুন চমকই বা কি, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই জেনে নেওয়া যাক এবারের আসরের মূল খুঁটিনাটি। ২০২৬ সালের এই টুর্নামেন্টটি হচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। খেলা শুরু হবে ১৯শে জুন ২০২৬ তারিখে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯শে জুলাই ২০২৬ তারিখে। উত্তর আমেরিকার তিনটি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে এই আয়োজন করছে। তিনটি দেশের মোট ১৬টি বিশ্বমানের স্টেডিয়ামে পুরো টুর্নামেন্টের ১০৪টি ম্যাচ খেলা হবে। বিশ্বমঞ্চের এই মহাযজ্ঞের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। আর যার জন্য পুরো বিশ্ব অপেক্ষা করে থাকে, সেই মহাকাব্যিক ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আমেরিকার নিউ জার্সির মেডলাইফ স্টেডিয়ামে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় পরিবর্তন হলো এর ফরম্যাট। কাতার বিশ্বকাপের ৩২টি দলের জায়গায় এবার অংশ নিচ্ছে ৪৮টি দেশ। দল বাড়ায় টুর্নামেন্টে যুক্ত হয়েছে নতুন সব দেশ। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ৪টি দেশ। এর মধ্যে রয়েছে কেপ ভার্দে, কুরাসাও, জর্দান এবং উজবেকিস্তান। বিশেষ করে মাত্র ১.৫ লাখ জনসংখ্যার দেশ কুরাসাও এবার বিশ্বমঞ্চে এক রূপকথার জন্ম দিতে চলেছে। এবার একটু অতীতে ফিরে যাওয়া যাক। এই ৪৮টি দেশের মধ্যে কার কার গড়ে কতটি ট্রফি রয়েছে সেটা জেনে নেওয়া যাক। ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল, সর্বোচ্চ ৫ বার এই কাপ নিজের করে নিয়েছিল। এরপর রয়েছে ইতালি ও জার্মানি ৪ বার করে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও অন্যতম পরাশক্তি ফ্রান্স জিতেছে ৩ বার করে। আর উরুগুয়ে ২ বার এবং ইংল্যান্ড ও স্পেন ১ বার করে এই সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছিল। এবার জানা যাক প্রথম দিনের রোমাঞ্চ সম্পর্কে। ১১ জুন ২০২৬ উদ্বোধনী দিনেই মাঠে নামছে আয়োজক দেশ মেক্সিকো। প্রথম ম্যাচে ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। একই দিনে আরেকটি ম্যাচে দক্ষিণ কোরিয়া লড়াই করবে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। অর্থাৎ একই দিনে দর্শকরা পাচ্ছেন টান টান উত্তেজনার দুটি ম্যাচ। এত বড় টুর্নামেন্টে সঠিকভাবে পরিচালনা করার জন্য ফিফা এবার তৈরি করেছে ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ অফিসিয়াল দল। মাঠে নির্বিচার নিশ্চিত করতে থাকছেন মোট ১৭০ জন অফিসিয়াল, যার মধ্যে মূল রেফারি হিসেবে থাকবেন ৫২ জন, অ্যাসিস্ট্যান্ট রেফারি ৮৮ জন এবং আধুনিক ফুটবলের অন্যতম বড় প্রযুক্তি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিআর প্যানেলে থাকবেন ৩০ জন এক্সপার্ট। এবার আসি আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলার সময়সূচি নিয়ে। গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের ৩টি করে দেশের সাথে মোকাবেলা করতে হবে। আর্জেন্টিনা বনাম আলজেরিয়া মুখোমুখি হবে ১৭ জুন ২০২৬ তারিখে। খেলাটি দেখা যাবে বাংলাদেশি সময় সকাল ৭টায়। আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ২২ জুন ২০২৬, বাংলাদেশি সময় রাত ১১টায়। জর্ডান বনাম আর্জেন্টিনা ২৮ জুন ২০২৬, বাংলাদেশি সময় সকাল ৮টায়। ব্রাজিল বনাম মরক্কো মুখোমুখি হবে ১৪ জুন ২০২৬ তারিখে। খেলাটি দেখা যাবে বাংলাদেশি সময় ভোর ৪টায়। ব্রাজিল বনাম হাইতি ২০ জুন ২০২৬, বাংলাদেশি সময় সকাল ৬টা ৩০ মিনিটে। স্কটল্যান্ড বনাম ব্রাজিল ২৫ জুন ২০২৬, বাংলাদেশি সময় ভোর ৪টায়।
এশিয়া থেকে মোট ৮টি দেশ এবারের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে, যাদের মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, কাতার, ইরাক, জর্ডান এবং উজবেকিস্তান। ৪৮ দলের এই মেগা বিশ্বকাপে কিন্তু বড় বড় দলগুলোর জন্য প্রতিটি ম্যাচে হবে মরণপণ লড়াই। কারণ এবার গ্রুপ পর্বেই সামান্য ভুল করলেই বিদায় নিতে হতে পারে। পরাশক্তি জার্মানি, ইকুয়েডর ও আইভরি কোস্টের সাথে একই গ্রুপে লড়ছে কুরাসাও। সেখানে কি কোনো বড় অঘটন ঘটবে, নাকি এবারও লাতিন আমেরিকার কোনো পরাশক্তি বা ইউরোপের কোনো দল ট্রফি নিয়ে যাবে? ফুটবল প্রেমী হিসাবে আপনার কি মনে হয়, কে জিতবে ২০২৬ সালের এই ঐতিহাসিক বিশ্বকাপ? ঝটপট আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং বিশ্বকাপের সব আপডেট সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।